এখন আপনার কি মনে হয় যে যেমন কানাডার যখন এরকম একটা অনেক কি বলে যে ডিমান্ড ক্রিয়েট হয়েছিল। সবাই কানাডাতে যেতে চাচ্ছিল। গিয়েছিল। যাওয়ার পরে কানাডা অ্যাকসেপ্ট ও করেছে তাদেরকে এবং তারা ওইখানে তাদের লাইফ ও শুরু করল। আমরা তখন থেকে শুনতাম যে they sort of struggle getting their first job. এমনও অনেককে আমরা জানতাম ওই সময় কথা হতো যে যারা পুরো ৬-৭ মাস পার করে ফেলেছে, স্টিল ওইভাবে কোন জবে তারা ঢুকতে পারে নাই। সো যে পার্সোনাল ফান্ডস ছিল ডেফিনিটলি তারা ওয়েল অফ ফ্যামিলি থেকে বিলং করত। তো তাদের যে পার্সোনাল ফান্ড ছিল সেগুলা দিয়েই তারা সামনে আগাতো। তাদের লিভিং কস্ট ক্যারি করত। তো তারও পরে কিন্তু যে দেখা গেল যে কানাডার একটা সর্ট অফ ইকোনমিক ক্রাইসিস, ইকোনমিক ক্র্যাশ অর হাউজিং ক্রাইসিস এটা তো একটা বড় বিষয় ছিল। এই জিনিসগুলাকেই তো মেইনলি ফোকাস করে এবং এগুলোর সলিউশন এর একটা মাধ্যম হিসেবে দেখে তারা ইমিগ্রেশন এর নাম্বারসটাকে একটু কমায়। রাইট। সো আল্টিমেটলি যারা ঢুকে পড়েছিল, তারা কিন্তু লেটার লাইফ এ দেখা গেছে যে খুব বেশি যে একটা ভালো কিছু করতে পেরেছে, তা না। There are people I know যে তারা অনেক, অনেক আগে লাইক ২০১০, ১১, ১২ র দিকে কানাডাতে মাইগ্রেট করে। ওই সময় রাইট। সিটিজেনশিপ পায়। এতগুলো বছর ধরে ১৫ বছর ধরে ব্যবসা করে। রাইট। বাট স্টিল ওইখানকার অবস্থার জন্য they had to look otherwise. তারা অন্য কোন দেশেও আবার গিয়েছে। যেয়ে সেখানে কিছু সময় ধরে থেকে এক্সপ্লোর করার চেষ্টা করেছে। সো such a thing sort of did not solve any problem to Canada উল্টারো তাদের প্রবলেম বাড়ালো। সো এই যে অস্ট্রেলিয়া এত পরিমাণে মানুষ নিচ্ছে, রাইট। বাংলাদেশের পাশাপাশি আরো অন্যান্য দেশ থেকেও তো যাচ্ছে। সো অবশ্যই। জি। হোয়াট ডু ইউ থিংক যে এইটা অস্ট্রেলিয়ার যে ইনফ্রাস্ট্রাকচার আছে, সেটা তাদের কতটা ফেভারে থাকবে এবং কতটা আবার তাদেরকে বিপদে ফেলতে পারে? জাস্ট অ্যাবসোলিউট আপনার পার্সোনাল ওপিনিয়ন যেটা আপনি রাইট। মনে করেন। জি, যদি আমি এখন অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের পার্সপেক্টিভ দিয়ে চিন্তা করি, এভরি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ব্রিং আ লট অফ মানি টু দেয়ার ইকোনমি। যেটা আপনি ডিনাই করার কোন সুযোগ নেই। বিলিয়নস অফ ডলার্স আসতেছে। হুম, হুম, ঠিক আছে? সো একটা স্টুডেন্ট যখন যাবে সে টিউশন ফিস দিবে, সে থাকবে, তার আদার্স বিষয়গুলো আছে। সো হুম, ওরা এটা লাইক এন ইনফ্লাক্স এখন ওরা যদিও হচ্ছে মনে হচ্ছে ইনফ্লাক্স, তাদের ক্যাশ লাগতেছে। আমরা যদি এভাবে চিন্তা করি, হ্যাঁ? সো ওরা এটা ২ বছর আমরা ধরে রাখি ২ থেকে ৩ বছর পর্যন্ত যা করার করবে। বাট যারা ওই যে তাদের যে ইকোনমিক যে মানুষগুলো লাগবে তাদের, হ্যাঁ? হুম, শর্টেজ অকুপেশন লিস্ট আছে। কানাডাতেও আছে, অস্ট্রেলিয়াতে আছে, আরো দেশে আছে। এরকম অস্ট্রেলিয়াতে যেই শর্টেজ অফ লিস্টের অকুপেশন গুলো আছে, আমরা যদি স্টুডেন্টরা ওইসব জায়গায় এবং ওইসব সাবজেক্ট ওয়াইজ নিজেদেরকে এলাইন করে জবগুলো নিতে না পারে, তাহলে হুম, ওই বললাম ওই যে আপনার কানাডার অবস্থা আবার হুম, হবে। তো সবাই একই দিকে দৌড়ালে একই হবে।